অনেকবার চেষ্টা করার পরেও যারা এই ভাপা পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন, এই রেসিপিটা তাদের জন্য। হাই এভরিওয়ান, পূরবী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শীতের মৌসুমে খুবই জনপ্রিয় একটি পিঠা, তা হচ্ছে ভাপা পিঠা। আজ আমি এই ভাপা পিঠা খুব সহজেই তৈরি করে দেখাবো। যে কোনো রান্নার হাঁড়িতে কোনো ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজেই। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়োটা রেডি করে নেব। তার জন্য এখানে 250 গ্রাম আতপ চাল এবং 250 গ্রাম পোলাওর চাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে চাল থেকে পানি ছেঁকে নিয়ে একটি কাপড়ের উপরে ছড়িয়ে রেখে শুকিয়ে নিয়েছি। তারপরে একটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, ঠিক এভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। আমি সব চালগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। এভাবে একসঙ্গে অনেক চাল গুঁড়ো করে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বয়মে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর এই পিঠা তৈরি করার জন্য নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি নারকেল কোড়া এবং কিশমিশ। এরপর একটি বোলের মধ্যে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নিতে হবে। তাই 1.25 কাপ দুধ নিয়ে তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। এরপর অল্প অল্প দুধ দিয়ে গুঁড়োটাকে ঝুরঝুরা করে মেখে নিতে হবে। এই মাখানোটা খুব সাবধানে করতে হবে। মাখানো যদি ঠিকঠাক হয় তাহলে পিঠাগুলি একদম পারফেক্ট হবে। ভালো করে ঘষে ঘষে মাখাতে হবে যেন কোনো শুকনো গুঁড়ো না থাকে। মাঝে মাঝে হাতে নিয়ে মুঠো করে দেখতে হবে। যখন দেখবেন মুঠো করলে ঝুরঝুরো হয়ে পড়ছে না, শক্ত দলা পেকে আছে, তখন বুঝতে হবে মাখানোটা ঠিকঠাক হয়েছে। আর যদি ঝুরঝুরা হয়ে যায় তখন আরও সামান্য একটু দুধ দিয়ে বা পানি দিয়ে মেখে নিতে হবে। এরপর এগুলোকে চেলে নিতে হবে। তার জন্য আপনি যে কোনো ধরনের ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে পারেন। তা হতে পারে বাঁশের অথবা প্লাস্টিকের অথবা অ্যালুমিনিয়ামের। আমি এই ধরনের একটি চালনি নিয়েছি। চালার পরে ঠিক এরকম দেখতে হবে, কোনো দলা থাকবে না। একইভাবে আমি সব গুঁড়োগুলো চেলে নিয়েছি। এরপর লাগবে পিঠা বানানোর জন্য ছাঁচ। আমি মাটির ছোট ছোট ছাঁচ নিয়েছি। একটিতে উপকরণগুলি সাজিয়ে চুলায় দিব, অন্য আরেকটিতে সাজিয়ে রাখবো যেন বসে থাকতে না হয়। বাটির মধ্যে প্রথমে অল্প করে গুঁড়ি দিয়ে তার উপরে দিয়েছি নারকেল কোড়া। এই পিঠায় দুর্মা নারকেল হলে খেতে বেশি মজা হয়। তা তো এখন পাওয়া সম্ভব না, দুষ্কর হয়ে গেছে। নারকেলটা দিয়ে তার উপরে দিয়েছি গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, তবে অতিরিক্ত দেয়া যাবে না। এরপর দিয়েছি কিশমিশ, এটা অপশনাল। আপনারা কুচি করা কাঠবাদাম অথবা কাজু বাদামও দিতে পারেন, এতে অনেক টেস্ট হয়। তারপর অল্প করে চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে চেপে চেপে দিতে হবে, অনেক জোরে চেপে দেয়া যাবে না। এরপর একটি নেটের কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা সুতির পাতলা কাপড়ও দিতে পারেন। যে কাপড়ই দিবেন সেই কাপড়টা ধুয়ে ভিজে অবস্থায় ব্যবহার করতে হবে। এরপর পিঠাগুলোকে পানির উপরে ভাপিয়ে নিতে হবে। তাই আমি আগে থেকে একটি হাঁড়ির মধ্যে হাঁড়ির অর্ধেক পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটানো হাঁড়ির উপরে একটি ঝাঁঝরি রাখতে হবে। আমি এই ধরনের একটি চালনি নিয়েছি। তারপরে একটি পিঠা নিয়ে যে সাইডে কাপড় আছে সেই সাইডটাকে নিচের দিকে রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তারপরে মাটির সরাটাকে তুলে নিতে হবে। সরাটা সরিয়ে নেবার পরে কাপড়টা দিয়ে পিঠার উপরে এভাবে ঢেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের মতো। প্রায় 5-6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন পিঠাটা অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। আর এভাবে আঙুল দিয়ে দেখে নেবেন শক্ত হয়েছে কিনা এবং পিঠার কালারটা চেঞ্জ হয়েছে কিনা। সিদ্ধ না হলে কিন্তু পিঠাটা গুঁড়ো হয়ে যাবে। তারপরে একটি চামচের সাহায্যে পিঠাটাকে একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। পিঠা থেকে কাপড়টাকে সরিয়ে নিতে হবে। তারপরে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখলেন তো কত সহজ ভাপা পিঠা তৈরি করা।
একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার। দেখুন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এরপর একটি ভেঙে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। এতে করে অনেকেই উপকৃত হবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।